দুনিয়ার জীবনে কিরামন কাতিবিন ফেরেশতাদ্বয় মানুষের আমল লিপিবদ্ধ করার কাজে নিয়োজিত আছেন। মহাবিচারের দিনে তারা আমলনামার আকারে তা পেশ করবেন। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, মহাবিচারের দিন আপনি প্রত্যেক দলকে দেখবেন তারা ভয় ভীতিতে নতজানু হয়ে পড়েছে। প্রত্যেক দলকে তাদের আমলনামার কাছে ডাকা হবে আর তাদেরকে তখন বলা হবে, আজ তোমাদেরকে তোমাদের কৃতকর্মের প্রতিদান দেয়া হবে। এই হচ্ছে আমার দফতর। এই দফতরই তোমাদের বিরুদ্ধে সঠিক ও সত্য বলে দিবে। তোমরা যা কিছু করতে আমি তা লিপিবদ্ধ করে রাখতাম। সূরা জাসিয়া ৪র্থ রুকু। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক মানুষের কর্মকে তার গলার হার বানিয়ে রেখেছি। মহাবিচারের দিনে আমি এমন এক দপ্তর প্রকাশ করব যা খোলা অবস্থায় দেখা যাবে, আর বলা হবে, তুমি তোমার দফতর পাঠ করো। আজ তুমি নিজে নিজের বিরুদ্ধে হিসাব গ্রহণের জন্য যথেষ্ট। সূরা বনী ইসরাইল ২য় রুকু। মানুষের সমস্ত কর্ম আমলনামায় লিপিবদ্ধ থাকবে। আমলনামার মাঝে খারাপ কর্ম অবলোকন করে পাপীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। দুনিয়ার জীবনে সে যা কিছু করেছে তা সবই তাতে লিপিবদ্ধ আকারে দেখতে পাবে। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, মহাবিচারের দিন যখন আমলনামা উপস্থাপন করা হবে, তখন অপরাধীগণ তাতে লিপিবদ্ধ বিষয় দেখে ভীত হয়ে পড়বে আর বলবে, হায়, আমাদের দুর্ভাগ্য, এই আমলনামা খুবই বিস্ময়কর। কোনরূপ অবিচার না করে ছোট বড় কোনো গুনাহই বাদ রাখা হয়নি। তারা যা কিছু করেছে তা সবই তাতে সন্নিবেশিত পাবে। আপনার প্রতিপালক কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করবেন না। সূরা কাহাফ ৬ষ্ঠ রুকু। প্রত্যেক ব্যক্তিকে তার আমলনামা প্রদান করা হবে। যারা পুণ্যবান এবং নাজাত লাভ করবে তাদেরকে ডান হাতে আমলনামা প্রদান করা হবে, আর যারা কাফের ও ফাসিক এবং জাহান্নামে নিক্ষিপ্ত হবে তাদের পেছন দিক থেকে বাম হাতে আমলনামা প্রদান করা হবে। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, হে মানব মণ্ডলী, স্বীয় প্রতিপালকের কাছে পৌঁছানো পর্যন্ত স্বীয় আমলের প্রতি যত্নবান হও। অতঃপর তোমরা সেই কর্মের প্রতিদান লাভ করবে। সুতরাং যাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে তাদের হিসাব হবে অতি সত্বর সহজ হিসাব, আর হিসাব আনতে তারা নিজেদের পরিজনদের কাছে আনন্দিত মনে ফিরে আসবে। আর যাদেরকে পিঠের পেছন দিক দিয়ে বাম হাতে আমলনামা দেয়া হবে তারা মৃত্যুকে ডাকতে থাকবে, আর তারা পৌঁছাবে জ্বলন্ত অনল কুণ্ডে। দুনিয়ায় তারা পরকাল সম্পর্কে উদাসীন হয়ে পরিবার পরিজনের সাথে খুব আনন্দমুখর অবস্থায় জীবনযাপন করত আর মনে করত তাদেরকে কখনোই আল্লাহর কাছে ফিরে যেতে হবে না। কিন্তু কেন ফিরে যাবেন? নিশ্চয় তার প্রতিপালক তো তাকে ভালোভাবে অবলোকন করছেন। সূরা ইনশিকাক। পার্থিব জগতে যারা খুব আনন্দমুখর জীবনযাপন করে এবং দুনিয়াকে আসল জীবন মনে করে তাতে নিমগ্ন হয়ে থাকে, পরকালের কথা কিছু মাত্র চিন্তা করে না এবং পরকালের বিষয়কে মিথ্যা মনে করে থাকে। কিয়ামতের দিন তারা কঠিন বিপদে নিপতিত হয়ে দুঃখ কষ্ট ভোগ করতে থাকবে। পক্ষান্তরে
যারা দুনিয়ায় অবস্থান করে পরকালের কথা চিন্তা করে এবং মৃত্যুর পরের অবস্থা সম্পর্কে চিন্তা ভাবনা করে, তারা মহাবিচারের দিন ডান হাতে আমলনামা পেয়ে খুব খুশি ও আনন্দিত হবে। এই পার্থিব জীবনে কুকর্মকারীগণ এখানে খুবই আনন্দ উল্লাসের মধ্যে থাকে, আর পুণ্যবানগণ আনন্দময় পরিবেশে থাকবেন পরকালের জীবনে। পরকালে মুমিন ও পুণ্যবানগণ আমলনামা ডান হাতে পেয়ে অধিক খুশি হবেন এবং কাফের, ফাসিক ও পাপীগণ বাম হাতে আমলনামা পেয়ে হবে অধিক দুঃখিত, ব্যথিত ও মর্মাহত। এই বিষয়ে কুরআন মাজিদে আরো সুস্পষ্ট করে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, সেদিন তোমাদেরকে আল্লাহ তাআলার আদালতে পেশ করা হবে। তোমাদের কোনো গোপন তথ্যই সেদিন আর গোপন থাকবে না। সূরা আল হাক্কা। এরপর ডান হাতে আমলনামা প্রাপ্তদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, অতএব যাদের ডান হাতে আমলনামা দেয়া হবে তারা আনন্দে বলে উঠবে, আমার আমলনামা পাঠ করো। আমার তো বিশ্বাস ও ধারণা এটাই ছিল যে অবশ্যই আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। সুতরাং তারা জান্নাতে খুবই সন্তোষজনক জীবনযাপন করতে থাকবে, যার ফলমূল সমূহ হবে ঝুঁকানো ও নিকটবর্তী। তাদেরকে বলা হবে, তোমরা পান করো, এটা সেই পুণ্যময় কর্মের প্রতিদান যা তোমরা বিগত দিনগুলোতে ভবিষ্যতের জন্য পাঠিয়েছিলে। সূরা আল হাক্কা, প্রথম রুকু। ডান হাতে আমলনামা পাওয়া মুক্তি লাভ ও জান্নাতে প্রবিষ্ট হওয়ার নিদর্শন। এমন লোকেরা খুশিতে আত্মহারা হয়ে সকলকে আমলনামা দেখিয়ে বলবে, ধরো, আমার আমলনামা নিয়ে পাঠ করো। আমি দুনিয়ার জীবনে মনে করেছিলাম যে পরকালে হিসাবের সম্মুখীন হতে হবে, আর এই কারণে আমি ভীত থাকতাম এবং খুবই চিন্তা করতাম। তাই আজ আমি তার সুখময় পরিণতি অবলোকন করছি। অতঃপর আল্লাহ তাআলা আমলনামা বাম হাতে আমলনামা প্রাপ্তদের মর্মান্তিক অবস্থার কথা তুলে ধরে বলেন, আর যাদেরকে বাম হাতে আমলনামা দেয়া হবে তারা বলবে, হায়, আমরা যদি আমলনামা না পেতাম, আমার কি হিসাব হবে তা যদি আদৌ আমি না জানতাম, তাহলে কতই না ভালো হতো। হায়, মৃত্যুই যদি আমার চিরসমাপ্তি হতো, আমাকে যদি দ্বিতীয়বার জীবিত না করা হতো। আমার ধন সম্পদ আমার কোনো কাজেই আসলো না, আমার প্রভাব প্রতিপত্তি ও শাসন ধ্বংস হয়ে গেল। সূরা হাক্কা, প্রথম রুকু। সূরা ইনশিকাকে বলা হয়েছে, পাপিষ্ঠ লোকদেরকে পিছন দিক দিয়ে আমলনামা দেয়া হবে। আর সূরা আল হাক্কাতে বলা হয়েছে, পাপিষ্ঠ লোকদেরকে বাম হাতে আমলনামা দেয়া হবে। উভয় আয়াতের মর্ম একত্রিত করলে বোঝা যায় যে যাদেরকে বাম হাতে আমলনামা দেয়া হবে তাদেরকে তা পেছন দিক দিয়ে দেয়া হবে। মনে হয় ফেরেশতাগণ যেন তাদের চেহারা দেখতে ইচ্ছুক নয়। সম্ভবত তাদের ডান বাহু বাঁধা থাকবে, এই কারণে পেছনের দিক দিয়ে বাম হাতে আমলনামা দেয়া হবে। আমল সমূহের ওজন। আল্লাহ তাআলা সৃষ্টিকুলের কাজকর্ম ও আমল সম্পর্কে সর্বদাই জ্ঞাত আছেন। মহাবিচারের দিন যদি নিজের জ্ঞানের উপর ভিত্তি করে কর্মের দান প্রতিদান দেন, তাহলে তার দেয়ারও অধিকার তার রয়েছে। কিন্তু মহাবিচারের দিন হাসরের ময়দানে তা করা হবে না, বরং মানুষের সামনে তাদের আমলনামা পেশ করা হবে এবং তা ওজনও করা হবে। আমলের সত্যাসত্য প্রমাণের জন্য সাক্ষী থাকবে। অপরাধীরা তাদের খারাপ আমলকে অস্বীকার করবে এবং দলিল প্রমাণ ও সাক্ষ্য দ্বারা তার অপরাধ প্রমাণ করা হবে
যাতে শাস্তি ভোগকারী ব্যক্তিরা এই কথা বলতে না পারে যে আমাদের প্রতি জুলুম করে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আমল ওজন করা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, সেদিন পরিমাপ যন্ত্র স্থাপিত হওয়ার বিষয়টি সত্য ও সঠিক। সুতরাং যাদের আমলের পাল্লা ভারী হবে তারা হবে সাফল্যমণ্ডিত, আর যাদের আমলের পাল্লা হালকা হবে তারা হলো সেসব লোক যারা নিজেদের ক্ষতি নিজেরাই করেছে এই কারণে যে তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করত। সূরা আরাফ প্রথম রুকু। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসরের দিন আমল ওজন করার জন্য দাঁড়িপাল্লা স্থাপন করা হবে, আর সেই পাল্লা এত বিরাট বিশাল হবে যে তাতে যদি আকাশ মণ্ডলী ও পৃথিবী একত্রে ওজন করা হয় তবুও তাতে স্থান সংকুলান হবে। এই দাঁড়িপাল্লা দেখে ফেরেশতাগণ আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করবেন, এই পাল্লায় কাকে পরিমাপ করা হবে? আল্লাহ তাআলা বলবেন, আমার সৃষ্টিকুলের মধ্যে যাকে ইচ্ছে তার হিসাবের জন্য এই দাঁড়িপাল্লায় আমল ওজন করব। এই কথা শুনে ফেরেশতাগণ বলবেন, হে আমাদের প্রভু, আপনার ইবাদত যেরূপ করা উচিত ছিল আমরা তো তা অনুরূপভাবে ইবাদত করতে পারিনি। হাকিম আত-তারগিব আত-তারহিব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহাবিচারের দিন দাঁড়িপাল্লার জন্য একজন ফেরেশতাকে নিয়োজিত করা হবে। সে আমল ওজন করবে। মানুষকে এই পরিমাপ যন্ত্রের কাছে উপস্থিত করা হবে। যারাই আসবে তাদেরকে উভয় পাল্লার মধ্যবর্তী স্থানে দণ্ডায়মান করা হবে। তার নেক পাল্লা যদি ভারী হয় তাহলে ফেরেশতাগণ উচ্চস্বরে ঘোষণা করবে, অমুক ব্যক্তি চিরদিনের জন্য সৌভাগ্যবান হয়েছে, সে কখনো হতভাগা হবে না। আর এই ঘোষণা সমস্ত মাখলুকই শুনতে পাবে। আর যদি তার নেকের পাল্লা হালকা হয় তাহলে ওই ফেরেশতা এমন উচ্চকণ্ঠে যা সমস্ত মাখলুক শুনতে পায় ঘোষণা করবে, অমুক ব্যক্তি চিরদিনের জন্য ব্যর্থ ও বিফল হয়েছে, সে আর কখনো সৌভাগ্যবান হতে পারবে না। বাইহাকি বাজ্জার আত-তারগিব আত-তারহিব।